আলহামদুলিল্লাহ। আলোচনাটা মনোযোগ দিয়ে শোনেন। কুরবানির মাসলা মাসাইল। যেহেতু আগামী সপ্তাহে আমাদের অনেকেই বাড়িতে চলে যাবেন, এই জন্য এই সপ্তাহে মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব, সময় লাগবে, সুতরাং মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। 1 নম্বর, কুরবানির বিধানটা কি? কুরবানির বিধান ওয়াজিব। দলিল সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 2 নম্বর আয়াত। হে নবী, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সুনান ইবনে মাজার 3123 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة فلم يضحي فلا يقربن مصلانا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, ওই ব্যক্তি যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহতে না আসে, আমাদের ঈদগাহতে না আসে। মানে এটা আল্লাহ রসুলের একটা ধমক। কুরবানির সামর্থ্য আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, কিন্তু কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহতে না আসে। সুতরাং বোঝা যাচ্ছে যে এটার বিধানটা কি, এটা ওয়াজিব বিধান। আরেকটা হাদিস সহিহ মুসলিমের 4973 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوم النحر من كان ذبح قبل الصلاة فليعد। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামুন নাহারের দিন, কুরবানির দিন, জিলহজের 10 তারিখে কোনো ব্যক্তি যদি ঈদুল আজহার সালাতের আগে পশু জবাহ করে, তার পশু জবাহ হবে না, কুরবানি হবে না, ফালইউদ, সে যেন আবারও কুরবানি করে নাই। যদি এটা ওয়াজিব না হতো তাহলে রসুল এই কথা বলতেন না যে আবার করতে হবে। সে তো যেহেতু জবাহ করেছে। যেমন নামাজের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হবে না, কি বলা হবে? আবার পড়ে নেন। কিন্তু এটা যদি নফল হতো তা ঠিক আছে, সমস্যা নেই, নফল বিষয় তো নফলই। সুতরাং এটা ওয়াজিব। এটা কি বলেন? ওয়াজিব। কার উপর কুরবানি ওয়াজিব? যে নিসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর কুরবানি ওয়াজিব। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। বালিগ, মুকিম, সুস্থ মস্তিষ্ক কোনো ব্যক্তি যদি 7.5 ভরি স্বর্ণ অথবা স্বর্ণের সমমান সম্পদ থাকে, অথবা 52.5 ভরি রূপা, অথবা এর মূল্য নগদ টাকা অথবা পণ্য থাকে, এর পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত যদি কোনো জিনিস, জমি জমা থাকে, ফ্ল্যাট থাকে, বাড়ি থাকে, গাড়ি থাকে, শাড়ি থাকে যেটা বছরেও পরা হয় না, কসমেটিক্স থাকে যেটা বছরেও ব্যবহার করা হয় না, কম্পিউটার থাকে অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত, এগুলো কুরবানির নিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যাকাতের মধ্যে যেমন আপনার যতই জমি থাকুক, এটা কি থাকে না, কাউন্ট করা হয় না, গণনা করা হয় না। বাড়ি যতগুলোই থাকুক, এই বাড়িগুলো কাউন্ট করা হয় না, গণনা করা হয় না, নিসাবের মধ্যে আনা হয় না। কিন্তু কুরবানির মধ্যে এগুলোকে আনতে হবে। মনে করলেন আপনার জমি কয়েকটা জমি আছে, একটা জমি দিয়েই আপনার ফসল হয়ে যায় আপনার বাড়ির জন্য, আরও কিছু জমি আছে যেগুলো দিয়ে আপনার এটা অতিরিক্ত, এই জমিগুলোও কি হবে? নিসাবের মধ্যে চলে আসবে। আপনার বাড়ি আছে একটা, আপনি এক ফ্ল্যাটে থাকেন। হ্যাঁ, এখন ব্যাপার হলো, দেখা যাচ্ছে যে আপনার শুধুমাত্র ফ্ল্যাট থেকেই কি আসে? উপার্জন আসে, টাকা আসে, সেটা একটু ভিন্ন জিনিস। সেটাও দেখতে হবে যে কয় ফ্ল্যাটের ভাড়া দিয়ে আপনার প্রয়োজন পূরণ হয়ে যায়। এছাড়া যেগুলো ফ্ল্যাট থাকবে এগুলো কি হবে? নিসাবের অন্তর্ভুক্ত হবে। এই দিকে যদি খেয়াল করা হয় যে অধিকাংশ
বাংলাদেশের 95-এর উপরে মানুষের উপর কুরবানি ওয়াজিব হয়। বুঝে আসছে? সবার কিছু না কিছু আছে, প্রয়োজনের অতিরিক্ত জিনিস আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে কাদের উপরে ওয়াজিব? বালেগ, মুকিম, সুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপর যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, নিসাবটা কি 7.5 ভরি স্বর্ণ অথবা এর সমমান টাকা পয়সা আসবাবপত্র যা আছে এগুলো থাকে, ঠিক তেমনিভাবে 52.5 ভরি রূপা এর সমমান যদি নগদ টাকা পয়সা আসবাবপত্র ব্যবসায়িক পণ্য এগুলো থাকে, তার উপর কুরবানি ওয়াজিব। পরিবার থেকে একজন কুরবানি দিলে সবার পক্ষ থেকে আদায় হবে কি না? একজন যদি দেয় সবার পক্ষ থেকে আদায় হবে না, বরং যার যার উপর কুরবানি ওয়াজিব সবাইকেই দিতে হবে। আলাদা আলাদা যদি ক্যাশ থাকে তো আলাদা আলাদা ওয়াজিব। আপনার পরিবারে মনে করলেন 10 জন আছে, 10 জনই বালেগ, 10 জনের উপর নামাজ ফরজ কি ফরজ না? এখন বাবা বলতেছে আমি একাই পড়ে দেব, হবে? ঠিক তেমনিভাবে একটা পরিবারের উপরে 10 জন আছে, 10 জনের ক্যাশ ক্যাপিটাল সব কি আলাদা আলাদা, একসাথে খায় ভিন্ন জিনিস, কিন্তু চাকরি করে আলাদা, ব্যবসা করে আলাদা, ক্যাশগুলো কি রাখে? আলাদা রাখে। তাহলে তাদের প্রত্যেকের উপর কুরবানি ওয়াজিব। প্রত্যেককে আলাদা আলাদাভাবে কি করতে হবে? কুরবানি করতে হবে। নিসাবের মেয়াদ কতদিন? নিসাবের মেয়াদ 3 দিন। কতদিন? 3 দিন। অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ সুবহ সাদেক, অর্থাৎ ঈদের দিন, ঈদুল আজহার দিনের যে সুবহ সাদেক ফজরের ওয়াক্ত হয় না, এই সময় থেকে নিয়ে জিলহজের 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কারো কাছে যদি যেই নিসাবটা বললাম এই নিসাব পরিমাণ সম্পদ থাকে, তার উপর কুরবানি ওয়াজিব। তার উপর কি কুরবানি ওয়াজিব? বিষয়টা বুঝছেন? তাহলে কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিন। এটা কি 1 বছর না। 3 দিনের মধ্যে কোন দিন কুরবানি করা উত্তম? প্রথম দিন। কবে? প্রথম দিন কুরবানি করা, অর্থাৎ 10 তারিখ, জিলহজের 10 তারিখ। সেদিন যদি না পারেন তাহলে জিলহজের 11 তারিখে করবেন। জিলহজের 11 তারিখে যদি না পারেন, জিলহজের 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগেই করতে হবে। বুঝা আসছে? যদি নাবালেগের নিসাব পরিমাণ সম্পদ থাকে তার উপর কুরবানি ওয়াজিব হবে কি? নাবালেগ সম্পদ আছে তার উপর কুরবানি ওয়াজিব? তার উপর কুরবানি ওয়াজিব নয়। বালেগ সুস্থ মস্তিষ্ক না, মস্তিষ্ক কি নাই, সুস্থ না, নিসাব পরিমাণ সম্পদ আছে, তার উপর কুরবানি ওয়াজিব হবে? তার উপর কুরবানি ওয়াজিব হবে না। যদি নাবালেগের নিসাব পরিমাণ সম্পদ থাকে, এখন দেখেন এটার দলিল সুনানে আবি দাউদের 4403 নম্বর হাদিস, আন আলিয়্যিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رفع القلم عن ثلاثة عن النائم حتى يستيقظ وعن الصبي حتى يحتلم وعن المجنون حتى يعقل। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জন ব্যক্তি থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। যে ঘুমান্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাগ্রত হবে না ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় কিছু লেখা হয় না, শরীয়ত তার উপর প্রযোজ্য নয়। ওয়ানি সবি হাত্তা ইয়াহতালিমা, শিশু নাবালেগ যতক্ষণ পর্যন্ত বালেগ হবে না ততক্ষণ পর্যন্ত তার উপরে শরীয়তের কোনো বিধান প্রযোজ্য হবে না। ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগল, ওই বললাম মস্তিষ্ক কি না, সুস্থ নয়, পাগল, এর উপরে কুরবানি ওয়াজিব নয়। যদি নাবালেগের নিসাব পরিমাণ সম্পদ থাকে এর পক্ষ থেকে কুরবানি দেওয়া কি? যদি সম্পদ থাকে তাহলে মুস্তাহাব, দিলে দিতে পারে। তার বাবা আছে, তার ভাই আছে, যে ছোট ভাই আছে কিন্তু এখনো কি হয় নাই, বালেগ হয় নাই, ছোট্ট আছে, তার পক্ষ থেকে যদি কেউ কুরবানি দিয়ে দেয় এটা মুস্তাহাব, কিন্তু ওয়াজিব নয়। দরিদ্র লোকের উপর কুরবানি কি ওয়াজিব? কথা বলে না, ওয়াজিব না, কিন্তু সে যদি দিতে চায় দিতে পারবে। কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে, মনোযোগ দিয়ে শুনেন, কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে তাহলে কি করবে? যদি নিসাব পরিমাণ সম্পদ আছে, কোনো সমস্যায় দিতে পারেনি, তাহলে কি করবে? মনে করবেন 10 তারিখেও দিতে পারে নাই,
11 তারিখেও দিতে পারে নাই, 12 তারিখেও দিতে পারে নাই, তাহলে একটি ছাগলের যে দাম, এই দাম সদকা করে দিতে হবে। এই দাম কি করতে হবে? সদকা করে দিতে হবে। কিন্তু কুরবানির পশু ক্রয় করেছে, কিন্তু কোনো কারণে কি করতে পারে নাই? জবাহ করতে পারে নাই। 10, 11, 12 তারিখের একেবারে সূর্য অস্ত গিয়েছে, এখন আর কি নাই, সময় নাই। তাহলে যেই পশু কিনেছেন এই পশুটা সদকা করে দিতে হবে। এই পশু কি করতে হবে? সদকা করে দিতে হবে, এটা আর জবাহ করা যাবে না। কিন্তু কেউ মনে করলেন মাসলা জানে না, জবাহ করে ফেলছে, তাহলে কি করতে হবে? ওই গোশতগুলো সদকা করে দিতে হবে, খেতে পারবেন না। এখানে আরেকটা ব্যাপার, জবাহ করার কারণে আপনার উপর আরেকটা বিষয় চলে আসে, সেটা হলো যেহেতু আপনি জবাহ করেছেন, এখন দেখতে হবে বাজারে আপনি যেই টাকা দিয়ে পশুটা ক্রয় করেছিলেন এই টাকার গোশত কতটা আসে। মনে করলেন একটা ছাগল কিনেছেন 20,000 টাকায়, ছাগলটা আপনি জবাহ করেছেন 3 দিন পার হয়ে যাওয়ার পরে, এখন দেখছেন যে এই ছাগলের গোশত আসছে হলো 19 কেজি। কত? 19 কেজি। কিন্তু বাজারে পাওয়া যায় হলো কি 21 কেজি অথবা 20 কেজি। তখন আপনাকে আরও 1 কেজি অথবা 2 কেজি যে বেশি পাওয়া যায় এই টাকাও সদকা করতে হবে, কারণ আপনি কি করছেন? পণ্ডিতি করে জমা করছেন। এই জন্য আল্লাহ বোঝার তৌফিক দান করেন। প্রথম দিন কুরবানি কখন করবেন? নামাজের আগে না পরে? পরে। সহিহ বুখারীর 5546 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة فإنما ذبح لنفسه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদুল আজহার সালাতের আগে কুরবানির পশু জবাহ করলো সে যেন নিজের জন্য কুরবানির পশু জবাহ করলো। আগে করছে, এটা তো নিজের জন্য, মানে খাওয়ার জন্য। ওয়ামান যাবাহা বা'দা সলাতি ফাকাদ তাম্মা নুসুকুহু, আর যে ব্যক্তি ঈদুল সালাতের পরে জবাহ করলো এই ব্যক্তির কুরবানি পরিপূর্ণ হয়ে গেল। কুরবানি পরিপূর্ণ হবে কখন? ঈদের সালাতের পরে করতে হবে। ওয়াসাবা সুন্নাতাল মুসলিমিন, আর ওই ব্যক্তি মুসলমানদের সুন্নতের উপর আমল করলো। রাতে কুরবানি দেওয়া যাবে কিনা? 10 এবং 11 তারিখের দিবাগত রাত্রিতে কুরবানি করা যাবে। দিবাগত রাত্রি মানে কি? 10 তারিখ শেষ, 11 তারিখের রাত্রি চলে আসছে, এটা করতে পারবেন। 11 তারিখও হয়ে গেছে, 12 তারিখের আবার কি আসছে, যেহেতু আরবি আগে আসে এই জন্য আমি বলছি। কিন্তু 12 তারিখের দিবাগত মানে 12 তারিখ তো আপনি সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কি করা যাবে? কুরবানি করা যাবে। এখন একবারে সহজ মাসলা হলো 10 তারিখের ঈদুল আজহার সালাতের পর থেকে 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় কি করা যাবে? কুরবানি করা যাবে। কিন্তু রাতে করতে হলে অবশ্যই আলোর ব্যবস্থা থাকতে হবে। কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে? সূরাতুল হাজের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ কুরবানিকে নির্ধারণ করে দিয়েছি যাতে করে তারা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই গৃহপালিত চতুষ্পদ জন্তু দিয়েছেন, গৃহপালিত পশু হতে হবে। বলেন, গৃহপালিত পশু মানে বাহিমাতুল আনআম দ্বারা উদ্দেশ্য হলো উট, বলেন গরু, দুম্বা, ভেড়া, ছাগল। কি বললাম? উট, গরু, দুম্বা, ভেড়া, ছাগল। ওয়াল জামুস বিমানজিলাতিল বাকর। আর ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মহিষ এটা গরুর স্থলাভিষিক্ত, অর্থাৎ মোট হলো কয়টা? 6টা। কয়টা বলেন? 6টা পশু দ্বারা কুরবানি করা যায়। বন্য গরু দ্বারা কুরবানি করা যাবে না। হরিণ খাওয়া যায় কিন্তু কুরবানি করা যায় না, মনে থাকবে ইনশাআল্লাহ। প্রথম 3টা উট, গরু, মহিষ,
1 থেকে 7 ভাগের যে কোনো সংখ্যায় কুরবানি করা যাবে। দুম্বা, ভেড়া আর ছাগলে একজনের পক্ষ থেকে কুরবানি করা যাবে। পশুদের লিঙ্গভেদ করতে হবে কিনা, লিঙ্গভেদ বুঝেন, আমাদের অনেকের ব্যাপার আছে যে এটা কি স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ। স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ দিয়ে কোনো কি নাই, ভেদাভেদ নাই, যেটা পাবেন সেটাই দিতে পারবেন। পশুর বয়স সীমা কত হবে? সুনানে নাসাই 4378 নম্বর হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا الا مسنتان الا ان يعثر عليكم فتذبحوا جزعة من الظأن। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কুরবানি করবা না মুসিন্না ছাড়া। কি ছাড়া? মুসিন্না ছাড়া। মুসিন্না কি? মুসিন্না বলা হয় উট, যেই উটের বয়স 5, যেই উটের বয়স কত? 5 বছর, এই উটকে আরবিতে মুসিন্না বলে। যেই গরু এবং মহিষের 2 বছর, এই গরু এবং মহিষকে মুসিন্না বলে আরবিতে। যেই দুম্বা এবং ভেড়া এবং ছাগলের বয়স কত? 1 বছর, তাকে কি বলা হয়? মুসিন্না বলা হয়। তাকে কি বলা হয়? মুসিন্না বলা হয়। ইল্লা ইয়াসুরু আলাইকুম, যদি দেখা যায় মুসিন্না পাওয়া যাচ্ছে না, ফাতাজবাহু জাযাআতাম মিনাজ যানি, তখন আল্লাহর রাসূল বললেন, শোনো, তাহলে তোমরা দেখবা যে দুম্বা এবং ভেড়ার মধ্যে, দুম্বা এবং ভেড়ার মধ্যে 6 মাসের কোনো দুম্বা এবং ভেড়া হৃষ্টপুষ্ট হয়ে 1 বছরের মতো দেখা যায় কিনা, এরকম ভেড়া এবং যদি দুম্বা হয় তাহলে 6 মাস হলেও দুম্বা এবং ভেড়া দেওয়া যাবে। কিন্তু ছাগলের জন্য কত বছর? 1 বছর হবে। এই দাঁতের সাথে সম্পৃক্ততা নাই। আমাদের ভিতরে যে একটা আছে যে কি দেখে? দাঁত দেখে, দাঁতের সাথে কোনো সম্পৃক্ততা নাই। তাহলে কিসের সাথে সম্পৃক্ততা? বয়সের সাথে সম্পৃক্ততা। এখানে আরেকটা মাসলা বুঝে রাখেন, আকিকার মাসলাটাও একই। কুরবানির পশু যেমন লাগবে, আকিকার পশুও কি লাগে? তেমন লাগে। সুতরাং উটের জন্য কত বছর? গরু এবং মহিষের জন্য এটা হতেই হবে। দুম্বা, ভেড়া আর ছাগলের জন্য, দুম্বা এবং ভেড়া যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে কতদিন হলেও হবে? 6 মাস হলেও হবে। কিন্তু একটা ছাগল মনে করলেন হৃষ্টপুষ্ট হয়ে গেছে কত বছরে? 6 মাসে, তাহলে কি হবে? কতটুকু লাগবে? 1 বছরই লাগবে। কত বছর? 1 বছরই হতে হবে। শরীক সর্বোচ্চ কত হতে পারবে বলছি? দুম্বা, গরু এবং মহিষের কত? 7। অনেক ভাইয়েরা বলেন যে 7 ভাগে এগুলোর কোনো কি নাই, হাদিস পাওয়া যায় না। তাদের জন্য সহিহ মুসলিমের 3076 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হুদাইবিয়ার বছর মানে হুদাইবিয়ার যে সন্ধি হয়েছিল এই বছরে আমরা আল্লাহর রাসূলের সাথে কুরবানি দিলাম। আল বাদানাতা আন সাবাতিন ওয়াল বাকারাতা আন সাবাতিন, উটে 7 ভাগে দিয়েছিলাম। কয় ভাগে? 7 ভাগে দিয়েছিলাম। এবং গরুতে 7 ভাগে কুরবানি করেছিলাম। উটে কত? গরুতে কত? 7 ভাগে। সহিহ মুসলিমের কত নম্বর? 3076 নম্বর হাদিস। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে ভাগে দেওয়া যাবে 1 থেকে যে কোনো ভাগ, 1 থেকে যে কোনো সংখ্যা, একটা গরু, একটা উট, একটা মহিষ এককভাবে একজনের পক্ষ থেকে দিতে পারেন, 2 জনের পক্ষ থেকে দিতে পারেন, 3 জনের পক্ষ থেকে দিতে পারেন, 4 জনের পক্ষ থেকে দিতে পারেন, 5 জনের পক্ষ থেকে দিতে পারেন, 6 জনের পক্ষ থেকে দিতে পারেন, 7 জনের পক্ষ থেকে দেওয়া যায়। কোনো জোর বেজোর সংখ্যার কোনো কি নাই, হিসাব নাই। বারবার বলছি, বারবার এগুলো মনে রাখেন। যখনই এই গ্রামে যাবেন দেখেন বেজোর সংখ্যা নিয়ে সমস্যা, জোর সংখ্যা নিয়ে সমস্যা, এই বহু ভালো করে মনে রাখেন এগুলো। গোশত ভাগে কম বেশি হলে যারা ভাগে দিবেন একেবারে সমান সমান কি হতে হবে?
অনুমান করে ভাগ করা যাবে না, অনুমান করে ভাগ করা যাবে না, আপনারা মেপে মেপে ভাগ করবেন, ঠিক আছে? কিন্তু যারা একা দিয়েছেন তাদের জন্য কি নাই, এই ভাগাভাগির করা দরকার না, মাপামাপি করা দরকার নাই। শরীকের মাঝে কেউ যদি গোশত খাওয়ার নিয়তে করে, একটা হলো আপনারা যখন করবেন, শরীক নিবেন, তখন সবার সাথে পরামর্শ করবেন আমরা কার জন্য কুরবানি করব। সবাই বলবে আমরা আল্লাহর জন্যই করছি। এরপরেও যদি অন্তরের ভিতরে সমস্যা থাকে, এটা তার জন্য দায়ভার সে নিবে। কিন্তু যখন আপনারা একসাথে করবেন, অবশ্যই বসে কি করতে হবে, পরামর্শ করবে, এবং এই কথাগুলো বারবার বলে নিতে হবে আমরা কিন্তু আল্লাহর জন্যই করছি। কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা? আকিকা দেওয়া যাবে, যেহেতু নুসুক শব্দ কুরবানির জন্য ব্যবহার করা হয়েছে এবং আকিকার জন্য ব্যবহার হয়েছে, কিন্তু সুন্নাহ নয়। আকিকার সুন্নত হলো যদি আপনার ছেলে সন্তান হয় তাহলে 2টি ছাগল দিবেন, অথবা আর যদি মেয়ে সন্তান হয় কয়টা? একটা কথা মনে রাখবেন, সুন্নাহর উপর আমল করার জন্য চেষ্টা করেন। সুন্নতের বাহিরে যাওয়াটা কি নয়, ঠিক নয়। একটা হলো জায়েজ, জায়েজ মানে কোনোভাবে হয়ে গেল, আর একটা হলো সুন্নাত। সুন্নত মানে রসুলের সুন্নতকে ডাইরেক্ট আপনি কি করলেন, অনুসরণ করলেন। কষ্ট হলেও এই ভাগাভাগিতে আকিকা মানে কুরবানির পশুতে ভাগ দিয়ে আকিকা না করা থেকে কি থাকবেন, বিরত থাকার চেষ্টা করবেন, এটাই সুন্নত। সুন্নত কোনটা বলেন? ছেলে হলে, মেয়ে হলে একটা। হাদিস কি? সুনানে আবি দাউদের 2834 এবং 35 নম্বর হাদিস। عن أم كرز الكعبية رضي الله تعالى عنها قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول عن الغلام شاتان مكافئتان وعن الجارية شاتون। উম্মে কুরজ আল কাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বলতে শুনেছেন, উনি বলেন, আল্লাহ রাসূল বলেন, যদি ছেলে সন্তান হয় তাহলে 2টি ছাগল দিবে। কয়টি ছাগল? আর মেয়ে হলে 1টি। লা ইয়াদুররুকুম যুকরানান কুননা আম ইনাসান। এখানেও কি নাই, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গের কোনো ভেদাভেদ নাই। মনে থাকবেন, মনে থাকবে তো নাকি? হ্যাঁ, পুরুষ লিঙ্গ হইতে পারে, স্ত্রী লিঙ্গ হইতে পারে। সুন্নাহ কোনটা বলেন? আকিকা। 2টা। ছেলের জন্য কয়টা? মেয়ের জন্য কয়টা? 1টা। বাকি জায়েজ আছে। শরীক হয়েছে, অধিকাংশ টাকাই কি হারাম। যে শরীক হচ্ছে আগে তারটা আপনারা যাচাই করে নেবেন, এই বেটা কি করে। মনে করলেন আমরা কয়েকজন এখানে শরীক হচ্ছে, আপনারা আমাকে যাচাই করবেন না যে আমি কিভাবে টাকা উপার্জন করি। যদি দেখা যায় যে আমি হারামভাবেই টাকা উপার্জন করছি, তাহলে আমাকে আপনারা কি নেবেন না, অংশীদার হিসাবে নেবেন না। পরিষ্কার কথা ভাই, আপনাকে নেওয়া যাচ্ছে না, শেষ। বুঝে আসছে? গরু মহিষ একটা কুরবানি নিয়ত কেনার পরে দেখেন, গরু মহিষ উট, যেহেতু এগুলোতে কি দেওয়া যায়, ভাগ দেওয়া যায়। একা কুরবানির নিয়তে কিনছে, কেনার পরে অন্য কাউকে আবার শরীক করা যাবে কিনা। মনে করলেন আমি একটা গরু কিনেছি, কেনার পরে আরো 2 জন এসে বলতেছে যে হুজুর আমি আপনার সাথে কি হতে চাই, শরীক হতে চাই। এখন শোনেন, যিনি কিনেছেন কুরবানির নিয়তে, ওই ব্যক্তি যদি ধনী হয় তাহলে ওই ব্যক্তি অন্য কাউকে আবার অংশীদার করতে পারবে, করাতে পারবে। কিন্তু যদি গরিব হয়, কি গরিব হয়, এই ব্যক্তি আর অন্য কাউকে অংশীদার করাতে পারবে না, কারণ এ জোর করে কি করছে, নিজের উপর ওয়াজিব করে নিছে। বুঝেন নাই? পুরাটাই একা দিতে হবে। হ্যাঁ, এখন ব্যাপার হলো, যদি গরিব গরু কেনার সময় নিয়ত করে কিনছে যে আমি এখানে আরো কয়টা ভাগ ঢুকাবো, যেহেতু আমি একাই কিনছি আরো 6টা ভাগ পারলে কি ঢুকাবো, যদি নিয়ত করে করে তাহলে আবার কি করতে পারবে, অর্থাৎ আরো 6 জনকেও সে অংশীদার হিসাবে নিতে পারবে। কিন্তু যদি নিয়ত না করে তাহলে নিতে পারবে না। কিন্তু একজন ধনী ব্যক্তি নিয়ত করে নাই কেনার সময় যে এখানে আরো অংশীদার করাবে, তারপরেও সে কি করতে পারবে, ঢুকাইতে পারবে। মনে থাকবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম, কেমন পশু নির্বাচন করবেন, রসুল কেমন পশু জবাহ করতেন, কুরবানি করতেন। সুনানে ইবনে মাজার 3122 নম্বর হাদিস। আন আবি হুরায়রা ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আন ইযহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানির ইচ্ছা পোষণ করতেন, ইশতারা কাবশাইনি আযীমাইনি সামিনাইনি আকরাআইনি আবলাহাইনি মাওজুআইন, আল্লাহ রাসূল দুটি মোটা তাজা দুম্বা, ধূসর বর্ণের শিং যুক্ত, খাসিকৃত বুঝেন? খাসিকৃত বুঝেন? হ্যাঁ, খাসিকৃত বুঝেন তো নাকি? এগুলো খুলে বলা দরকার নাই, ছোট বাচ্চারা আছে। খাসিকৃত যদি হয় এরকম দুম্বা ক্রয় করতেন। এরপরে ফাযাবাহা আহাদুহুমা, কয়টা কিনতেন? দুটা। ফাযাবাহা আহাদুহুমা আন উম্মতিহি লিমান শাহিদা লাহু বিত-তাওহীদ ওয়া শাহিদা লাহু বিল বালাগ, একটা জবাহ করতেন আল্লাহ রসুলের যত উম্মত আল্লাহ তাআলা এককভাবে মেনে নিয়েছেন, রসুল্লাহকে রসুল হিসেবে মেনে নিয়েছেন, পুরা উম্মতের জন্য আল্লাহ রসুল কি করতেন? জবাহ করতেন, যে এগুলোর সওয়াব যেন আমার এই উম্মতরা পেয়ে যায়। ওয়াসাবাহাল আখর আন মুহাম্মাদিন ওয়া আন আলি মুহাম্মাদ, আরেকটি করতেন নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। এর অর্থ হলো নিজের উপর যে কুরবানি এটা, আর তার পরিবার, এর অর্থ হলো এটার সওয়াব যেন সবাই পেয়ে যায়, এটার সওয়াব সবাই পেয়ে যায়। এটা নিয়ত করা যাবে যে আমার পরিবারের যেন সবাই কি পায়? কুরবানির সওয়াব পায়। কিন্তু ওয়াজিব যার উপরে, সেটা তো তাকে আলাদাভাবে কি করতে হবে? দিতেই হবে। বুঝা আসছে? তাহলে খাসিকৃত, অনেকে বলে যে খাসি করলে তো একটা দোষ পাওয়া গেল, পরিবর্তন হয়েছে না? কিন্তু রসুল তো খাসিকৃত কি করছেন? পশুকেই কুরবানি করেছেন। রুগ্ন পশু দিয়ে কুরবানি হবে কি? রুগ্ন পশু বুঝেন তো? পশু তিন পায়ে ভর করে চলে, এক এমন পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা? কয় পা? তিন পা। আর আরেক পা দিতে পারে না। দাঁত ছাড়া পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা? শিং ছাড়া পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা? লেজ কাটা, কান কাটা, এগুলো দিয়ে। দলিল দেখেন, এমন দুর্বল পশু যা জবাহ করার স্থান পর্যন্ত যেতে পারে না, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। জামিআ তিরমিজির 3498 নম্বর হাদিস, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يصحى بالعرجاء بين ضلعها, এমন ন্যাংরা মানে কি? খোরা, যেটা একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ন্যাংরা। একটা হলো বোঝা যায় না, যে কোনো একটা পাখি ন্যাংরা এটা বোঝা যায় স্পষ্টভাবে, আরেকটা কি? বোঝা যায় না। অনেক মানুষ আছে খোরা কিন্তু বোঝা যায় না, আছে না? আছে কি না? অনেক মানুষ খোরা কিন্তু বোঝা যায় না, অনেক মানুষ খোরা কিন্তু কি যায়? যদি বোঝা যায় এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। ওয়ালা বিল আওরাই বাইয়িনুন আওয়ারুহা, এমন অন্ধ যেটা স্পষ্ট, অর্থাৎ এক চোখ ভালো আর এক চোখ পুরা অন্ধ, বোঝা যায়? বোঝা যাবে। আরেকটা হলো কিছুটা অন্ধ, পুরাটা কি নয়, আঘাতপ্রাপ্ত হয়েছে, এটা বোঝা যায় না। যদি কিছুটা আঘাতপ্রাপ্ত হয় তাহলে সমস্যা নাই, কিন্তু এক চোখ পুরাটাই যদি অন্ধ হয়ে যায় তাহলে এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। ওয়ালা বিল মারিজাতি বাইয়িনুন মারাজুহা, খুবই অসুস্থ, রুগ্ন, চলতেই পারে না, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। খেতেই পারে না, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। ওয়ালা বিল আজফা ইল্লাতি লা তুনফিহা, মজ্জাগুলো পর্যন্ত শুকে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এরকম আছে না? হাড্ডি শুকে গেছে, এরকম পশু দ্বারা কুরবানি করা যাবে না। মনে করলেন দাঁত আছে কিন্তু ওই দাঁত দিয়ে ঘাস খেতে পারে না, খের খেতে পারে না, পাতা খেতে পারে না, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। শিং, মাথায় শিং আছে না? একটা হলো শুরু থেকেই শিং ওঠে নাই, সমস্যা নাই। শিং উঠছে, উপর থেকে কিছু ভেঙে গেছে, সমস্যা নাই। কিন্তু একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, তাহলে এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। ভালো করে বুঝেন, শিং উঠেই নাই, সমস্যা নাই, এইরকম পশু দিয়ে কুরবানি করতে পারবেন। শিং উঠছে, উপর থেকে কিছু ভেঙে গেছে, কুরবানি করা যাবে। কিন্তু শিং যদি গোড়া থেকেই কি হয়ে যায়, ভেঙে যায়, গোড়া থেকে ভাঙ্গার অর্থই হলো সে কি পাইছে?
মাথায় আঘাত পাইছে, ব্রেনে আঘাত পাইছে। সুতরাং এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। লেজ কাটা, কান কাটা পশু দিয়ে কুরবানি করা যাবে। অর্ধেক অথবা অর্ধেকের বেশি যদি কান কাটা হয় অথবা লেজ কাটা হয় তাহলে কুরবানি করা যাবে না। অর্ধেক অথবা অর্ধেকের বেশি, মনে করলেন এক হাত কি, ধরে নেন এই পর্যন্ত একটা হাত কি লেজ, এখন এই এক হাতের অর্ধেক কেটে গেছে তাহলে যাবে। যদি এক অর্ধেকের কম হয় তাহলে যাবে। কানের অবস্থাটা একই, যদি অর্ধেক হয় হবে না, অর্ধেকের বেশি হলে তো হবেই না, অর্ধেকের যদি কম হয় তাহলে কি করা যাবে, যাবে। অন্ধ পশু দ্বারা যাবে, কুরবানির নিয়তে পশু ক্রয় করার পর হারিয়ে গেলে দাতা কি করবে, হারিয়ে গেছে, বুঝছেন? যদি ধনী হয় তাহলে আবার কিনবে, যদি ধনী হয় আবার কিনবে। এখন ধনী ব্যক্তি কেনার পরে হারানোটা আবার পাইছে, এখন কি করবে? দুটার মধ্যে যে কোনো একটা কুরবানি করলেই হয়ে যাবে। কিন্তু গরিব কিনছে, হারিয়ে গেছে, আর সমস্যা নাই, কিন্তু এবার আবার কিনছে আরেকটা, এখন হারানোটাও পাইছে, এখন দুটাই দিতে হবে। কেন? ও যা করবে এটা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। কিনলেই কি তার উপরে ওয়াজিব। নফল শুরু করেন নাই, শুরু করছেন, এখন কি ওয়াজিব না? মনে করলেন 2 রাকাত নফল নামাজ আপনি পড়বেন, আপনি শুরু করেন নাই, আপনার উপরে এটা ওয়াজিব নয়, কিন্তু শুরু করছেন, শুরু করার পরে এটা আবার কি করছেন, নষ্ট করছেন, তাহলে এখন কি আবার করতেই হবে। 2 রাকাত এখন করতেই হবে, না পড়লে আপনি গুনাহগার হবেন। আগের কিন্তু কি ছিল না, গুনাহ ছিল না। বিষয়টা বুঝছে তো? দরিদ্র ব্যক্তি কুরবানির নিয়তে যেটাই কিনবে ওটাই আবার কি হয়ে যাবে, তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে, বুঝে আসছে? আর ধনী হলে দুটার মধ্যে যে কোনো একটা দিলেই কি হয়ে যাবে। গর্ভবতী পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে, জায়েজ আছে, কিন্তু যদি পেটে বাচ্চা থাকে তাহলে এমন পশু দিয়ে কুরবানি করা মাকরুহ, করাটা কি নয়, ঠিক নয়, এখান থেকে বাঁচাই উচিত। পশু জবাহের পরে যদি বাচ্চাকে জীবিত পাওয়া যায় সঙ্গে সঙ্গে ওটাকেও কি করতে হবে, জবাহ করতে হবে। জবাহের আগে পশু যদি প্রসব অবস্থায় উপনীত হয় তাহলে করণীয় কি করা যাবে না, কুরবানি করা যাবে না। পশু ক্রয় করার পরে যদি একমাত্র কোনো দোষ পাওয়া যায়, কোনো দোষ মানে এমন কোনো দোষ পাওয়া যায় যেই দোষের কারণে কুরবানি করা যায় না, তাহলে ধনী হলে আরেকটা কিনবে, ধনী হলে আরেকটা কিনবে, আর গরিব হলে যেহেতু ওটাই কিনছে ওটা দিয়েই সে কুরবানি দিয়ে দিবে, কারণ এটা তার উপর কি ওয়াজিব, যেহেতু কিনছে ওটাও তার উপর ওয়াজিব হয়ে গেছে। মনে করলেন আমরা পশু ক্রয় করার সময় বিক্রেতাকে কি বলি, যে ভাই এটার বয়স কত, কি বলি, বয়স কত বলি কি বলি না? এখন বয়স ধরে নেন ছাগলের জন্য হয়েছে কত, 11 মাস, কিন্তু বলছে কত, 1 বছর। ধর্তব্য হবে কারটা, বিক্রেতাটা। বিক্রেতা যেই বয়স বলবে ওই বয়সটাই কি হবে, আমরা ধরব। যদি মিথ্যা বলে থাকে ওই ব্যক্তি কার সাথে, আল্লাহ তাআলার কাছে সে ধরা গেল। আমার আপনার কুরবানি ওয়াজিব, আমার আপনার যে উপর কুরবানি ওয়াজিব ছিল এটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, আমরা সওয়াব পেয়ে যাব। পশু কোথায় জবাহ করবেন, রাস্তায় করবেন, এবং ওই রাস্তায় যেন রক্তগুলো 3-4 দিন থাকে, এবং এটা যেন বোঝানো যায় যে এখানে আমরা কুরবানি করছিলাম, এটা একটা সাক্ষী। কি বলেন, কি করবে? যদি মাঠ থাকে তাহলে মাঠে গিয়ে কুরবানি করা, মানে কুরবানির পশু জবাহ করা, এটা উত্তম। যদি মাঠ না থাকে তাহলে আপনি যেখানে সুবিধা হয়, কারো যেন কষ্ট না হয়, ওই জায়গায় করবেন। আর অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, ওটাকে পরিষ্কার করতে হবে। কথা বুঝছেন? এখন আপনি কি, মান আযা মুসলিমান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ, আল্লাহ রসুল বলেন কোন মুসলমানকে কেউ কষ্ট দিল সে যেন আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিলে সে কাকে কষ্ট দিচ্ছে? আপনি আল্লাহকে কষ্ট দিয়ে আপনি কুরবানি আদায় করে লাভটা কি, লাভ হবে? এই জন্য যেখানেই জবাহ করেন না কেন ওটাকে পরিচ্ছন্ন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা দায়িত্ব কার? যারা কুরবানি করবেন তাদের। পশু কে জবাহ করবে?
এলাকার ইমাম মুয়াজ্জিন ওনারা করবেন, এবং যারা বিভিন্ন মাদ্রাসা থেকে যারা পশুর চামড়া নিতে আসবে তারা করবে। করলেই তাদেরকে কুরবানির পশুর চামড়া দেওয়া হবে, না হলে কি দেওয়া যাবে না। ঠিক আছে? হ্যাঁ, তাহলে হাদিস কি বলে সেটা দেখি। সুনানে আবি দাউদের ৭৯৫ নম্বর হাদিস এবং জামিআ তিরমিজির ১৫২১ নম্বর হাদিস। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ذبح النبي صلى الله عليه وسلم يوم الذبح كبشين أقرأين أملحين موجوعين। আল্লাহর রাসূল ইয়ামুন নাহারের দিন, কুরবানির দিনে দুটি দুম্বা শিংযুক্ত, ধূসরযুক্ত, খাসিকৃত এরকম দুটি জুম্বাকে কেবলামুখী করতেন। কোন দিকে বলেন? কেবলামুখী করতেন। এরপরে বলতেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা কে বলছেন? রাসূল বলছেন, বলেই জবা করছেন। এখন আপনারা বলবেন যে হুজুর এত বড় বলার তো আমরা পারবো না। সবাই পারবেন? পারবেন না। তাহলে তাদের জন্য ওই জামিআ তিরমিজির ১৫২১ নম্বর হাদিস, এখানে শুধুমাত্র রাসূলুল্লাহ বলছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা কারা কারা পারেন না? হাত উঠান তো দেখি। কারা কারা পারেন বিসমিল্লাহি আল্লাহু আকবার? পারেন তো নাকি? তাহলে রাসূলুল্লাহ নিজে কুরবানির পশু জবাহ করেছেন। এখন আপনারা নিজেরা করবেন না ইমাম সাহেবরা করবেন? কারা কারা নিজেরা করবেন? সবাই হাত উঠাই না, হাত উঠান, সবাই হাত উঠান যে ইনশাআল্লাহ আমরা কুরবানির পশু জবাহ। হ্যাঁ, সবার নিজেরটা নিজে করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। নিজেরটা কি করবেন? নিজে করবেন। এরপরে আরেকটা কাজ করেন আপনারা, পশু যখন জবাহ করবেন বিশাল একটা লিস্ট করে নেবেন। এই লিস্টটা পড়বেন, উমুকের ছেলে উমুকের পক্ষ থেকে নামে কি হচ্ছে কুরবানি হচ্ছে, এরকম লিখবেন না। আহা, আল্লাহ তাআলা তো জানতেই পারে না। আপনি যতক্ষণ পর্যন্ত লিস্ট করবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ জানতেই পারবে না যে আপনি কি করতেছেন, কুরবানি করতেছেন। অথচ আল্লাহ বলেন ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের অবস্থা জানেন কি? তাহলে আল্লাহ তাআলা যদি জানেন তাহলে আপনি লিস্ট করলেন কেন? এটার অর্থ হলো আপনি আল্লাহকে এটা বুঝাইতে চান, আপনি বুঝতে পারতেছিলেন না। আল্লাহ আমি আপনাকে বুঝানোর জন্য কি করছি, এবং ওই সময় আবার নামগুলোও বলে। করা যাবে এরকম? করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে কুরবানির পশু জবাহ করবো আমরা ইনশাআল্লাহ, নিজেরা নিজেরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বিসমিল্লাহি আল্লাহ, আবার বলেন আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। শেষ। এখন ব্যাপার হলো আপনি জবাহ করা শুরু করেছেন, এখন আপনি শেষ করতে পারেন নাই। আমাদের অনেক কসাই ভাইয়েরা কি করেন, জবাহ করেন এসে পরে, তাহলে তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে কিন্তু। অর্থাৎ রক কয়টা? 4টা। এই 4টার মধ্যে 3টা রক যতক্ষণ পর্যন্ত কাটা হবে না ততক্ষণ পর্যন্ত ছুরি চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত কি হবে? ছুরি চলবে। এই ছুরি যারা যারা ধরবেন সবাইকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। বুঝা আসছে? এই জন্য জবাহের শুরু থেকে জবাহের শেষ পর্যন্ত ওইখানে যারা থাকবেন সবাই বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা বললে একটা লাভ হলো সবার মুখে থাকবে, তাহলে আর কি থাকবে না, সমস্যা নাই। দ্বিতীয় ব্যাপার হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার জিকির হলো, সব পাইলেন। তৃতীয় নাম্বার, আপনার ভিতরে আলাদা একটা শক্তি কাজ করবে, কারণ বিসমিল্লাহি আল্লাহু আকবার তখন আলাদা একটা শক্তি আসে না, এই শক্তিটাও চলে আসবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। বাকি একটা কাজ আছে, সেটা হলো আমরা ছুরিগুলো ভালো করে কি করব না, ধার দিব না, যেন বারবার ফুসাইতে হয় আর কষ্ট দেওয়া যায়। কি করবেন? ধার দিবেন। আপনাদের এটার জন্য দুটো হাদিস শুনেন। সহিহ আত-তারগীব নামক একটা কিতাব আছে, এই কিতাবের 1089 নম্বর এবং 90 নম্বর হাদিস। عن شداد بن أوس رضي الله تعالى عنه قال سنتان حفظتما عن رسول الله صلى الله عليه وسلم। উনি বলেন, শাদ্দাদ ইবনে আউস বলেন, আমি দুটি জিনিস আল্লাহ রসুলের কাছ থেকে মুখস্থ করেছি। ইন্নাল্লাহ কাতাবা আলাল ইহসান আলা শাইইন, আল্লাহ তাআলা এটাকে ফরজ করে দিয়েছেন
প্রতিটি জিনিসের উপর তোমরা দয়া করবা। কি বলছে বলেন? প্রতিটি জিনিসের উপর আমাদের কি থাকতে হবে? দয়া থাকতে হবে। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, আল্লাহ এটা ফরজ করেছেন, যখন তোমরা কাউকে হত্যা করবে এই হত্যাটাও সহজ করবা। হত্যাটাকেও কি করবা? সহজ করবে। মানে আপনার কাউকে মনে করলেন হত্যা করতে হবে, ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী হত্যা করা। এখন একজন মানুষকে হত্যাটা সহজকরণের জন্য যা করা দরকার তাই করতে হবে। এখন যদি মনে করলেন চোখ উঠায় নিলেন, আমাদের এক এমপি সাহেবের চোখ উঠাইছে না, মানে কোন জায়গায় কিছুই নাই, কোনো কিছু খুঁজে পাওয়া যায় নাই, এরকম হয়েছে কি না? এটা হলো কষ্টদায়ক কি হত্যা। এটা কি কষ্টদায়ক? এটা তো একটা তো হারামি, এর থেকে নিকৃষ্ট কাজ দুনিয়াতে নাই। যারা করছে আল্লাহ তাআলা তাদের বিচার দুনিয়াতেই করবে। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। বাকি যার হয়েছে তারটা কেন হয়েছে এটাও আল্লাহ জানেন ভালো, বুঝেন নাই? আমরা এর বেশি কথা বলতে চাই না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করেন। এমন কোনো কাজ করে যাব না যে আমাকে মানুষ হত্যা করলো আর সবাই আবার আলহামদুলিল্লাহ বলে। কথা আমার বুঝেন নাই? এমন যেন না হয়, এটা মারাত্মক খারাপ যে আপনি দুনিয়া থেকে চলে গেছেন সবাই আলহামদুলিল্লাহ বলে। এরকম হয় কি না? তাহলে আপনি কেমন হয়েছেন? আপনি কেমন জীবনযাপন করলেন যে আপনার মৃত্যুতে মানুষ খুশি হয়? বরং এমন জীবন করবেন, আমাদেরকে গঠন করতে হবে, আমরা মরে যাব হাসবো আমরা নাকি, আর ভুবন কি করবে? কাঁদবে। বুঝে না? এটার উপরে একটা কবিতাও আছে। যাই হোক, তো সহজ করতে হবে। ফাহসিনুজ যাবাহা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুজ যাবাহা, আর যখন তোমরা পশু জবাহ করবে এটা সহজভাবে করবে। ফালইউহিত্তা আহাদুকুম শাফরাতাহু, আল্লাহ রাসূল বলেন, এই শোনো, যারা তোমরা কুরবানি করতে চাও, পশু জবাহ করতে চাও, তারা ভালো করে আগে ছুরিটা ধারালো করে নিবে। ছুরিটা আগে কি করবা? ফালইউরিহা যাবিহাতাহু, যেন সহজ হয়। যদি ছুরিটা ধারালো হয় এক ফুসেই কি হয়ে যায়, তাহলে পশুর কষ্ট হলো না? কষ্ট হলো না? কষ্ট হইল, কষ্টটা কম হইল। এই যে কষ্টটা কম করলেন, এটা রাসূল আল্লাহ তাআলার আদেশ। মনে থাকবে? আরেকটা হাদিস শুনেন, 1090 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজুলিন ওয়াজি'in রিজলাহু আলা সাফহাতি শাতিন। আল্লাহর রাসূল রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ দেখলেন এক ব্যক্তি বকরির সিনার উপর পা দিয়েছে, দিয়ে এরপরে ছুরি কি করতেছে? ধারালো করতেছে। ফালতাহাস ইলাইহি বিবাসরিহা, আর ওই বকরি, ওই ছাগল তার দিকে চেয়ে চেয়ে আসে। আল্লাহ রসুল বললেন, আফালা কাবালা হাদা তুরিদু আন তুমিতাহা মাউতাই, এই তুমি এটাকে জবাহ করার পূর্বে ধার করে নিতে পারলা না? তুমি এই পশুটাকে দুইবার মারবে। কয়বার? একবার তো দেখে দেখেই মারা যাচ্ছে, আরেকবার আবার তুমি জবাহ করবা, তাহলে কয়বার মারা হলো? দুইবার মারা হলো। তুমি কষ্ট দিচ্ছ, এমন ঠিক নয়, বরং আগেই কি করতে হবে? ধারালো করে নিতে হবে। এই হাদিস থেকে এটাও বোঝা যায় যে একটা পশুর সামনে আরেকটা পশুকে সামনে রেখে কি করা যায় না? কুরবানি করা যায় না, জবাহ করা যায় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে। মনে করলেন কুরবানির পশু কিনছেন, এখন এটার উপরে উঠে আপনি কি করতেছেন? এই পল্লী বিদ্যুৎ থেকে কিনছেন, কিনে উপরে উঠে আপনি আপনার বাসায় আসছেন, রিক্সা ভাড়া লাগবে না। যদি উঠে আসেন তাহলে ওখান থেকে এই পর্যন্ত ভাড়া কত, এই ভাড়া সৎকার করতে হবে। যদি গাভী হয়, দুধ কি করছেন? দহন করে খেয়ে ফেলাইছেন, এই গাভীর দুধের দাম কত বর্তমান বাজার, এটা সৎকার করে দিতে হবে। অথবা দুধ কি করতে হবে? সৎকার করে দিতে হবে। কুরবানির পশু দ্বারা যদি আপনি হাল চাষ করেন, হাল চাষ করা যাবে না। কুরবানির পশু দ্বারা হাল চাষ করা যাবে না, করে ফেলাইছেন। এখন আপনি কয় ঘন্টা করছেন, এই কয় ঘন্টা অন্য একটা পশু দিয়ে চাষ করলে কত টাকা দিতে হতো, এই টাকা সৎকার করতে হবে। এক কথায় কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়ার কোনো সুযোগ নেই। যদি পশু জবাই করার আগে মনে হয় দুধ দহন না করলে পশুর কষ্ট হবে, তাহলে করণীয় পানি ছিটে দিবেন,
আর না হলে দেখতেছেন যে খুবই কষ্ট হচ্ছে, তাহলে দহন করবেন, দহন করে আপনি নিজেরাও পান করতে পারেন। পান করলে আবার কি করতে হবে? টাকা সৎকা করে দিতে হবে, অথবা সৎকা মানে কি, গরিবদেরকে দিয়ে দিতে হবে। গরু পশু ক্রয় করার পর শরিক মারা গেলে তখন করণীয় কি? মনে করলেন 7 জন মিলে একটা গরু কিনছে, এখন একজন শরিক মারা গেছে, তাহলে ওই শরিকের যারা উত্তরসূরি আছে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে, তারা কি চায়। তারা যদি চায় ঠিক আছে কুরবানি হয়ে যাক, তাহলে কুরবানি দিবেন। আর যদি বলে যে না আমাদের টাকা সমস্যা আছে, টাকা দেন, তখন অন্য কাউকে শরিক নিতে হবে আর তাদের টাকাটা ফিরিয়ে দিতে হবে। অথবা ওই যে আরো 6 জন আছে, ওই 6 জন মিলে কি করবে? ওই টাকা পরিশোধ করে দিবে, করে দিয়ে 6 ভাগে কি হয়ে যাবে? কুরবানি করবেন। সবাই করার আগে পশু বাচ্চা দিলে করণীয় কি? আগে যদি দেয় তাহলে ওই বাচ্চাটাকে কি করতে হবে? সদকা করে দিতে হবে গরিবদের মাঝে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়। মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করা যায়? কুরবানি করা যায়। সুনানে আবি দাউদের 2790 নম্বর হাদিস, আন হানাসিন قال রাআইতু আলিয়ান ইদাহি কাবশাই বিকাবশাইন ফাকুলতু মা হাযা। হানাস রাহিমাহুল্লাহ বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে উনি 2টি দুম্বা কুরবানি করছেন। কয়টি দুম্বা? 2টি দুম্বা জবাহ করছেন। ফাকুলতু মা হাযা, আমি বললাম এটা 2টা কেন করলেন? একটা করলেই তো আপনার জন্য হয়ে যায়। ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি উদাহি আনহু। আল্লাহর রসুল আমাকে ওসিয়ত করে গিয়েছেন আমি যেন প্রতি বছর আমার জীবদ্দশায় আল্লাহ রসুলের পক্ষ থেকে একটা করে কি করি? কুরবানি করি। আনা উদাহি আনহু, সুতরাং আমি তার পক্ষ থেকে প্রতি বছর কুরবানি করি। আমি তার পক্ষ থেকে প্রতি বছর কি করি? কুরবানি করি। মনে থাকবে? এখন একটা ব্যাপার, একটা হলো ওসিয়ত করা। আপনার বাবা অথবা মা বলে গেছে বাবা তুমি প্রতি বছর আমার পক্ষ থেকে কুরবানি করবা, তাহলে তো প্রতি বছর কুরবানি করবেন। আর যদি ওসিয়ত করে যায় নাই তাহলে এমনিও কুরবানি করতে পারেন। যদি ওসিয়ত করে যায় তাহলে ওই ওসিয়ত করা কুরবানির পশু গোশত নিজেও খেতে পারবেন না, কোনো ধনী ব্যক্তিরাও খেতে পারবে না। এটা পুরাটাই সদকা করে দিতে হবে। পুরাটাই কি করতে হবে? সদকা করে দিতে হবে। আর যদি ওসিয়ত করে না যায়, এমনি আপনি প্রতি বছর আপনার বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে দিচ্ছেন, তখন এটা আপনারা নিজেরাও খেতে পারবেন, আবার সবাইকেও কি করতে পারবেন? ধনী গরিব সবাইকেই দিতে পারবেন। বিষয়টা বুঝছেন? ওসিয়ত করে গেলে ভালো করে বোঝেন, ওসিয়ত করে গেলে ওই পশুর কুরবানি দেওয়ার পরে এর গোশত শুধুমাত্র কারা পাবে? গরিবরা পাবে, আপনিও খেতে পারবেন না আর ধনীরাও খেতে পারবেন না। ওসিয়ত করে যায় নাই এমন হলে আপনি যদি দেন তাহলে ওসিয়ত আর ওসিয়ত ছাড়া, কি বললাম বলেন? ওসিয়ত আর ওসিয়ত ছাড়া, ওসিয়ত করে গেলে এই গোশতটা কারা খাবে? শুধু গরিবরা। আর ওসিয়ত না করে গেলে সবাই খেতে পারবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ঠিক তেমনি ভাবে কেউ মান্নতের কুরবানি, মান্নতের কুরবানি বুঝেন? মান্নত মানে আমার ছেলে যদি অসুস্থ ছিল, সুস্থ হয়ে যায়, তাহলে আমি কি করব? কুরবানি করব। এটা কিসের? এটা মান্নতের কুরবানি। মান্নতের কুরবানি শুধুমাত্র কারা খাবে? শুধুমাত্র গরিবরা খাবে, অন্য কেউ খেতে পারবে না। 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যাবে কিনা? এক হাদিসে বোঝা যায় যে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না। জামিআ তিরমিজির 1509 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন লা ইয়াকুলু আহাদুকুম মিন লাহমি উযহিয়াতিহি ফাওকা সালাসাতি আইয়ামিন। তোমাদের কেউ যেন 3 দিনের বেশি কুরবানির গোশত না খায়। কয় দিন? 3 দিনের বেশি। এটা কত নম্বর বললাম? 1509। 1510 নম্বর হাদিস, আন সুলাইমান ইবনে বুরাইদা আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن لحوم الاضاحي فوق ثلاث ليتسع ذو الطول على ما من لا طول له। রাসূল বলেন যে আমি তোমাদেরকে 3 দিনের বেশি গোশত রাখতে নিষেধ এই জন্য করেছিলাম যাতে করে ধনীরা উদার হস্তে গরিবদেরকে দান করতে পারে। যেহেতু প্রথম দিকে মুসলমানেরা সবাই কি ছিল না? ধনী ছিল না, সচ্ছলতা তাদের ছিল না। কিছু মানুষ ধনী ছিল, কিছু মানুষ সচ্ছলতা ছিল, আর বাকি সবাই গরিব ছিল। এই জন্য প্রথম দিকে আমি বলেছি যে 3 দিনের বেশি খাওয়া
যাবে না, জমা করাও যাবে না। এরপরে রসুল বলেন এখন মোটামুটিভাবে সবাই সচ্ছলতা আসছে, ফাকুলু মা বাদা লাকুম ওয়াতুইমু ওয়াদ্দাখিরু, এখন তোমরা নিজেরাও খাও, অন্যদেরকেও খাওয়াও, আবার তোমরা জমা করতে পারো সারা বছর, সমস্যা নাই, সমস্যা নাই। এগুলো নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। বাকি এখান থেকে আরেকটা মাসআলা, রসুল বলছেন নিজে খাও, অন্যদেরকে খাওয়াও, কতটুকু তাদেরকে দিবে? এটাও উলামায়ে কেরামরা বলেন যে 3টা ভাগ, এটা মুস্তাহাব, ফরজ নয়, ওয়াজিব নয়। কয়টা ভাগ? 3 ভাগ। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ গরিবদেরকে দেওয়া। এটা হলো মুস্তাহাব ব্যাপার। মুস্তাহাব মানে উত্তম, আর কিছু না। বাকি আপনার, আমি বারংবার একটা কথা বলি, যারা আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, নিয়মিত গোশত খান, তাদের উচিত যে অধিকাংশটাই কাদেরকে দিয়ে দেওয়া? গরিবদেরকে দিয়ে দেওয়া। আর যারা মধ্যবিত্ত, তাদের জন্য উচিত যে 3 ভাগ করা। আর যারা গরিব কোনোভাবে দিয়েছে, তাদের উচিত বেশিটা নিজের জন্য রেখে দেওয়া, আর বাকিটা কি কিছুটা অন্যদেরকে দিয়ে দেওয়া, যেন তারা এবং তাদের সন্তানরা মাঝে মাঝে খাইতে পারে। আর যে জিনিসের দাম বেশি, এই জন্য গরিবদের জন্য কি তারা কিছু রেখে দিল, 6 মাস পর্যন্ত খাইলে সমস্যা কি? কথা বুঝেন নাই? বাকি তো সে তো করছে আল্লাহর জন্যই। অনুমান করে বন্টন করা কি জায়েজ আছে? অনুমান করে বন্টন করা জায়েজ আছে, অনুমান করে বন্টন করা যাবে না। বরং কি করতে হবে? মাপ করে করেই বন্টন করা যাবে। 3-এর 1 অংশ গরিবকে দেওয়া, যদি সেটা না দেয় তাহলে কি কুরবানি হবে? ওই যে 3-এর অংশ যেটা আমি বললাম, এটা জরুরি নয়, বরং যতটুকু পারবে, যতটুকু মনে চাইবে, ততটুকু কি করবে? গরিবদের মাঝে দান করবে। বাকি মান্নতের কুরবানি, ওসিয়ত করা কুরবানি, এটা পুরোটাই কাদেরকে দিয়ে দিতে হবে? গরিবদেরকে দিয়ে দিতে হবে। গোশত, চর্বি বিক্রি করা যাবে না? বিক্রি করা যাবে না। চামড়া, চামড়া বিক্রি করতে পারবেন মানুষ, গরিবদেরকে টাকা দান করার জন্য, এতটুকুই। কথা বুঝে আসছে? রসুল বলেন সহিহ তারগিবের 1088 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান বাআ জিলদা উযহিয়াতিহি ফালা উযহিয়াত লাহু, যে ব্যক্তি কুরবানির পশুর চামড়া নিজের জন্য বিক্রি করে দিল, এই টাকাটা নিজে আবার খাইছে, তার কুরবানি হবে না। কুরবানির পশুর চামড়া যদি বিক্রি করেন, তাহলে ওই বিক্রির পুরো টাকা কি করতে হবে? সদকা করতে হবে। আর না হলে পুরা পশুর চামড়াই কি দিয়ে দিতে হবে। জবাহকারী বা কসাইকে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে? যাদেরকে শ্রমিক হিসাবে নেবেন, কসাই হিসাবে নেবেন, তাদের সাথে একটা আপনার চুক্তি হবে কত টাকা দিবেন। এই টাকা দেওয়ার পরে আপনার ইচ্ছে হলে তাদেরকে গোশত দিবেন, ইচ্ছে না হলে গোশত দেওয়ার দরকার নাই। মানবিক দায়িত্ব দিবেন, এটা স্বাভাবিক ব্যাপার। মানবিক দায়িত্ব কি? দিতে হবে। দিলে সব পাবেন, আর না দিলে গুনাহ নাই। দিলে কি হবে? সব পাবেন। সে গোশত দেখে গেল, কাটলো, তাকে দেওয়া দরকার না, দিতে হবে। তারও তো মন চায়, কিন্তু তাদের অবশ্যই একটা পারিশ্রমিক থাকে, এই পারিশ্রমিক দিয়ে দিতে হবে। আর আপনি গোশত দিয়ে বিদায় দিবেন, এটা হবে না। জবাহ করেছে, যাদের কাছ থেকে আপনারা জবাহ করে নিবেন, যদি নিজে না করেন, অন্যদের কারো কাছ থেকে জবাহ করে নেন, অবশ্যই তাদেরকে পারিশ্রমিক দিয়ে দিবেন। বুঝে আসছে? আবার ধরে দিয়েন না 200 টাকা 100 টাকা, যা চাই তাই দিবেন। এটা তো শ্রম, আপনি নিবেন কেন? আপনাকে তো রসুল বলছেন নিজেই করতে, আপনি কি করতেছেন? জোর করে হুজুরদের দিয়ে করে নিচ্ছেন, তাহলে কি করবেন? দেন, টাকা দেন। জবাহ করার অস্ত্র কেমন হবে? ধারালো হতে হবে। যে হাদিস বলেছি, জবাহ করার কত সময় পর চামড়া আলাদা করতে পারবেন? যতক্ষণ পর্যন্ত নিস্তেজ হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন না? চামড়া খুলতে পারবে না। এখন একটা টেকনিক করে, আগেই পায়ের কি রক কেটে দেন, হারাম। এটা করতে পারেন না আপনারা, কারণ তার তো এখনো জীবনই যায় নাই। আপনি নিজের সুবিধার্থে কি করছেন? রগগুলো কেটে দিচ্ছেন। আল্লাহ হেফাজত করেন। এভাবে করা যাবে না। যতক্ষণ পর্যন্ত পশু নিস্তেজ হবে না, ততক্ষণ পর্যন্ত চামড়া ছিলা যাবে না, রগ কাটা যাবে না। একবারে নিস্তেজ হয়ে গেছে, এরপরে আপনি কি শুরু করেন? চামড়া ছিলা শুরু করেন। শেষে দেখা যাচ্ছে আজকে আমরা চামড়া ছিলতাছি, কবরে যাওয়ার পর আমাদের চামড়া ছিলা শুরু হয়ে গেছে, তখন কি করবে? এক পশুকে অন্য পশুর সামনে জবাহ করা যাবে? যাবে না।
কুরবানির গোশত অন্য ধর্মের ব্যক্তিদেরকে দেওয়া যাবে? দেওয়া যাবে। কেউ যদি চাই দিব, আবার দেওয়ার পরে যদি কয় যে আমরা জোর করে খাওয়াইছে, এই পাবলিক বের হয়েছে। আবার বর্তমান তো সমস্যা, কথা বুঝেন নাই? আপনি একজন হিন্দু ভাইকে দিবেন, উনি আশা নিয়ে গেছে, পরবর্তীতে দোষ দিচ্ছে কারে? আমাদেরকে কি বলবে যে জোর করে খাওয়াইছে। এই জন্য বুঝে শুনে আবার দিয়ে। পশু মারা গেলে অথবা ছিনতাই হয়ে গেলে করণীয় কি? ওই যে ধনী হলে কি করবে? আবার ক্রয় করে দিবে। মুসাফিরের উপর কুরবানি কি ওয়াজিব? মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। কুরবানি ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলে করণীয় কি? একজন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, তার পক্ষ থেকে যদি আপনি কুরবানি করেন তার অনুমতি নিতে হবে, নিয়ে তারপরে কুরবানি করবেন। কুরবানির গোশত খাওয়া কি? গোশত খাবেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, নিজেও খাও, গরিবদেরকেও খাওয়াও। কিন্তু কতটুকু খাওয়াবেন এটা কোরআন এবং হাদিসের কোথাও নাই। উলামায়ে কেরামরা ওটাকে একটা ভাগ করছেন যে 3 ভাগটা করে দিবেন। কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কুরবানি করে, কুরবানি হবে, হ্যাঁ কুরবানি হয়ে যাবে। কিন্তু কুরবানির জন্য ঋণ নিছেন 2 লাখ টাকা, নেওয়ার পরে আর দেন না, তারপরে আপনি মারা গেছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনি হাত্তা ইয়াকযা আনহু, আপনি মারা যাওয়ার পরে কুরবানির যত সওয়াব আছে, হজের যত সওয়াব আছে, এই সব সওয়াব নিয়ে আপনি কি দেখবেন? ঝুলন্ত অবস্থায় থাকবেন, যতক্ষণ পর্যন্ত কি হচ্ছে না, আপনার এই ঋণ পরিশোধ হচ্ছে না। এই জন্য মারাত্মক ব্যাপার, ঋণ রেখে কেউ দুনিয়া থেকে যাওয়ার চিন্তা ভাবনা করেন না। কারণ আপনার ঋণ আপনার সন্তান পরিশোধ করবে কি না এর কোনো গ্যারান্টি আছে বলেন? এর কোনো গ্যারান্টি নাই। এর কোনো কি নাই? গ্যারান্টি নাই। হাজিরা যদি মুসাফির থাকে তখন তাদের উপর কুরবানি কি ওয়াজিব না ওয়াজিব নয়? হাজিরা 2 ভাবে থাকে। একটা হলো যখন হজ করছে, যেই সময় অর্থাৎ জিলহজের 10, 11, 12 এই 3 দিন হজের অবস্থায় আছে এবং উনি কি ওখানে মুকিম অবস্থায় আছে কিনা, যদি মুকিম অবস্থায় থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। যদি মুকিম অবস্থায় না থাকে, মুসাফির থাকে, কি থাকে? মুসাফির থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়। পাগল পশু দ্বারা কুরবানি করা যাবে? যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা যাবে? যাবে। বাবা মায়ের পক্ষ থেকে করা যাবে? বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, করা যাবে? করা যাবে। খাসিকৃত পশু দ্বারা কুরবানি করা যাবে? এটা উত্তম, রাসূল তো এটাই করছেন। বিদেশে অবস্থান ব্যক্তি করণীয় কি? বিদেশে যারা আছে তারা ওখানেও করতে পারে, আপনার এলাকাতেও করতে পারবে, কোনো সমস্যা নাই। আর আরেকটা ব্যাপার, কে কোথায় নামাজ পড়লো, পশু যেই জায়গায় থাকবে ওই জায়গার সময় অনুযায়ী কুরবানি হবে। যেই এলাকায় পশু, ওই এলাকায় যদি নামাজ হয়ে যায় তাহলে কুরবানি হয়ে যাবে। পশুর চামড়া কি নিজে ব্যবহার করা যাবে? যদি একেবারে নিজের মনে করলেন বসার জন্য ব্যবহার করতে চাই, এটা করতে পারে। যাই নামাজ হিসাবে ব্যবহার করতে চাই শুকিয়ে, এটা করতে পারবে। জবাহকারীকে পারিশ্রমিক দিতে হবে? হ্যাঁ দিতে হবে। কুরবানির দিনে মুরগি, হাঁস জবাহ করা যাবে কি? এটা আপনার ইচ্ছা, আপনি নিয়ত করে করতে পারেন, বাকি না করাই উত্তম। সেদিন অনেকে মনে করে এটা আবার কি করলো, এগুলো দিয়ে তো আসলে কি করা যায় না, কুরবানি করা যায়? কুরবানি করা যায় না। কাজের লোককে কুরবানির গোশত খাওয়ানো যাবে? যাবে। কিন্তু আপনার সাথে যদি কাজের লোকের এমন শর্ত থাকে যে প্রতিদিন দুপুরবেলা তাকে কি করতে হবে, খাওয়াতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই সেদিন অন্য কোনো তরকারি থাকতে হবে গোশতের সাথে, অথবা তাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিতে হবে। কারণ কুরবানির গোশত কোনোভাবেই যেন কি না হয়, পারিশ্রমিক না হয়ে যায়। আর কথা বুঝছেন নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কুরবানির পশু কেনার পরে অবশ্যই মালা লাগাবেন। মালা আগে দিত, এখন এটা শেষ, নষ্ট হয়ে গেছে। অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সহিহ বুখারীর 2317 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতালতু কলাইদ হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুলের কুরবানির পশুর জন্য বিয়াদাইয়া নিজের হাতে মালা বানাতাম, হার বানাতাম। সুম্মা কাল্লাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদাইহি, আল্লাহ রসুল তার 2 হাত দিয়ে তার পশুর গলায় মালাটা পরিয়ে দিতেন। তাহলে কি করা দরকার? মালা পরানো দরকার না? হ্যাঁ। চামড়া বিক্রি করে টাকা কি করতে হবে? সদকা করে দিতে হবে। মুসাফির যদি শেষ দিনে মুকিম হলে করণীয় কি? তাকে কুরবানি করতে হবে। কুরবানির পশু গোশত দিয়ে খানা শুরু করা কি? মুস্তাহাব, এটা সুন্নত। মানে সেদিন কিছু না খেয়ে প্রথম কি দিয়ে খাওয়া? এই জন্য উত্তম হলো সবার প্রথম দিকেই কিছুটা ভাগ করে, যদি ভাগে হয় কিছু কিছু ভাগ করে, যে 1 কেজি করে সবাই নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে তারা কি করলো, পাক হয়ে গেল, সবাই খাইতে পারলো। আর যারা এককভাবে দিচ্ছেন তাদের তো কোনো কথাই নেই।
কুরবানির পশুর চামড়া, হ্যাঁ, কাজের লোককে গোশত দিয়ে, হ্যাঁ, কুরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না। কুরবানির পশু জবাহের সময় দাতার নাম পড়া যাবে, উমুক উমুকের নাম পড়া যাবে। কার নামে কুরবানি হবে? কার নামে কুরবানি হবে? আমাদের পক্ষ থেকে। নিয়তটা একবারে বিশুদ্ধ। ইন্নামা ইউবআসুন নাসু আলা নিয়াতিহিম, সুনান ইবনে মাজার 4229 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নামা ইউবআসুন নাসু আলা নিয়াতিহিম, প্রত্যেক মানুষকে কবর থেকে তার নিয়তের উপর উঠানো হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই পরিষ্কার হয়েছেন তো? আলহামদুলিল্লাহ। এগুলোই মোটামুটি আমাদের আজকের আলোচনা ছিল। বাকি যে কোনো জিনিস কথা মনে রাখবেন, কিস্তিতে একটা হলো কিস্তি আর একটা হলো সুদ, দুটো আলাদা জিনিস, এটা মনে রাখেন। কিস্তি হলো আপনাকে একটা জিনিসের দাম আপনার কাছে বিক্রি করলো, মনে করুন একটা ধরনের মোবাইলের দাম নগদ টাকা নিলে আপনার টাকা এত দিবে। মনে করলেন এর দাম 20,000 টাকা, আপনি যদি নগদ কিনেন 20,000 টাকা দিয়ে নেবেন। আর যদি এটা কি করেন, বাকিতে নেন, তাহলে তারা বললো যে ভাই বাকিতে নিলে এর দাম কত? বাকিতে নিলে কত? 25,000 বা 22,000, এটা জায়েজ আছে। আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন। সুদের ব্যাপারটা কেমন জানেন? টাকা টু টাকা, মানে টাকা দিয়ে টাকা দিয়েছেন 20,000, আবার টাকা আবার কি নিবেন? 22,000 নিবেন, এটা হারাম। আর যাহাবু বিল যাহাবি, স্বর্ণ দিছেন মনে করলেন 2 ভরি, আবার স্বর্ণ নিবেন 2.5 ভরি, এটা হারাম। কথা বুঝেন না? আল ফিজ্জাতু বিল ফিজ্জা আল জিনসু বিল, মানে সম জিনিস যা আছে এটার যদি কি হয় বেশি কম করা হয়, এটাই হবে কি? হারাম, এটাই হবে সুদ। কিন্তু যদি আপনি পণ্য কিনেন, পণ্য আপনি বেশি দিয়ে কিনতে পারেন, পণ্য কি করা যায়? বেশি দিয়ে ক্রয় করা যায়। এই জন্য কিস্তি এটা জায়েজ, কিস্তি এটা কি জায়েজ। যদি পারা যায় এগুলো থেকে বিরত থাকাই সবচাইতে ভালো। কিন্তু কিস্তিতে টাকা নেওয়া হারাম। বলেন, কিস্তিতে টাকা নেওয়া হারাম, কারণ ওটা সুদ। কারণ ওটা কি? সুদ। পণ্য নেওয়া কি আছে? জায়েজ আছে। পণ্য নেওয়া জায়েজ, টাকা নেওয়া কি? কেমন কিভাবে? মনে করলেন একজনের কাছ থেকে 20,000 টাকা নিছে, ওই কিস্তিতে দিতে দিতে 22 বা 25,000 করে, আছে না? এটা কি সুদ, এটা হারাম। কিন্তু কিস্তিতে কোনো পণ্য কিনেছেন, এটা কি করবেন? ফ্রিজ দিয়েছেন, একই কথা। যত জিনিস নেন না কেন, পণ্য হলে এটা কি জায়েজ। এখন এই পণ্যের মধ্যে যা আসবে সবই জায়েজ হয়ে যায়। গরুও যদি এরকম কিনতে পারেন কিনেন, সমস্যা কি? মানে এক কথায়, যদি আপনি যদি একবারে টাকা দিতে পারতেছেন না আর আপনাকে যদি বাকি দেয়, নিবেন। কথাটা বুঝেন। যে কোনো জিনিস হয়, বাকি যদি কেউ দেয় আর আপনি যদি পরবর্তীতে শোধ করে দেন আস্তে আস্তে, কোনো সমস্যা নেই তো, কারণ এটা হলো পণ্য। এটা কি বলেন? পণ্য। মনে করলেন আমি আপনাদেরকে আরো বুঝাই, এই এলাকাতেই কোনো ভাইয়ের আপনার কাছে একটা জিনিস বিক্রি করছেন, সাধারণ বাকি দিলে মানুষ একটু দাম বেশি নেয়, কথা বুঝেন নাই? এটা বেশি নিবে, এটা স্বাভাবিক। এই এলাকাতে বহু গ্রামে এলাকাতেও আছে, একজন বলছে ঠিক আছে আমারটা আপনি নেন, পরে আস্তে আস্তে টাকা দিয়ে দিন। দেয় না? দেয় কি দেয় না? একই কথা। এক কথাই মনে রাখবেন, যদি কেউ পণ্য কিনে কিস্তিতে, এটা জায়েজ। কিন্তু টাকা পয়সা যেটা নেওয়া হয় কিস্তিতে, এটা কি হারাম। ভালো করে বুঝছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আজকে 29 তারিখ চলছে, জিলকদের কত তারিখ? যদি আমরা যারা আমল করতে চাই যে নখ কাটবো না এই 9 দিন, চুল কাটবো না এই 9 দিন, একেবারে জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার সালাত আদায় করে কুরবানির পশু জবাহ করে, যাদের উপর কুরবানি ওয়াজিব তারা জবাহ করে, আর যাদের উপর কুরবানি ওয়াজিব নয়, দিতে পারছি না, তারা ঈদুল আজহার সালাত আদায় করে কাটতে চায়, কেটে ফাযালিকা তামামু যাহিয়াতি ইনদিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার কাছে একটা পরিপূর্ণ কুরবানির সওয়াব পেতে চায়, তাদের জন্য অবশ্যই আজকে সন্ধ্যার আগে, মানে সূর্য অস্ত যাওয়ার আগেই আমাদের সব কিছু কি হতে হবে? পরিষ্কার হয়ে যেতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।